আর নিউজ 24 চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একদিনেই ইরানের 4 শীর্ষ নেতার মৃত্যু, শোকাচ্ছন্ন তেহরান, খুনিদের চড়া মূল্য দিতে হবে, হুঙ্কার মোজতবা খামেনির। ট্রু প্রমিস 4 অপারেশনের 63তম ধাপে ইসরায়েলের 100 স্থাপনায় ইরানের হামলায় বিমানবন্দরে 3টি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত। ইরানের হামলায় কাঁপল সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন। 60টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের। ইরানকে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের, হরমুজ নিয়ে মিত্রদের কঠোর বার্তা। ট্রাম্পের অনুরোধে সাড়া দিল না চীন, হরমুজ প্রণালী সংকটে আরও কোণঠাসা আমেরিকা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সমর্থন করে না জার্মানি, চ্যান্সেলর। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলায় রাশিয়ার নিন্দা। এবং সবশেষে থাকছে, অচল হয়ে ফিরে যাচ্ছে মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক ও লক্ষ্যভেদী হামলায় গত 24 ঘণ্টার ব্যবধানে নিজেদের 4 জন অতি গুরুত্বপূর্ণ নেতাকে হারানোর খবর নিশ্চিত করেছে ইরান। মঙ্গলবার নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর পর বুধবার দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব সহ আরও 2 শীর্ষ কর্মকর্তার নিহতের বিষয়টি স্বীকার করে নিয়েছে তেহরান কর্তৃপক্ষ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই শোকাবহ তথ্য নিশ্চিত করেছেন। তিনি তার ঘনিষ্ঠ সহকর্মী ইসমাইল খতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহর মৃত্যুকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের সঙ্গে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এর আগে বুধবার সকালেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে দাবি করেন, মঙ্গলবার রাতের অভিযানে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে নির্মূল করা হয়েছে। একই সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নিশ্চিত করেছে যে লারিজানি ও খতিবের পাশাপাশি বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। এর আগে ইরানি নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যাকাণ্ডের পর প্রথমবারের মতো জনসম্মুখে মুখ খুলেছেন দেশটির নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সরকারের পক্ষ থেকে লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করার প্রায় 1 দিন পর দেওয়া এক বিবৃতিতে তিনি এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসলাম বিদ্বেষীদের জেনে রাখা উচিত যে ইসলামী ব্যবস্থার বৃক্ষমূলে এই রক্তপাত কেবল একে আরও শক্তিশালীই করবে। প্রত্যেক ফোঁটা রক্তের একটি নির্দিষ্ট দাম আছে, যা এই শহীদদের অপরাধী খুনিদের খুব শীঘ্রই পরিশোধ করতে হবে। এদিকে শীর্ষ নেতাদের মৃত্যু ও ইরানের তেল স্থাপনাগুলোতে হামলার প্রতিশোধ হিসেবে ইরানি সশস্ত্র বাহিনী ট্রু প্রমিস 4 অপারেশনের 63তম ধাপের অংশ হিসেবে এই অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এছাড়া উগ্র ইহুদিবাদী ভূখণ্ডে 100টি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বুধবার 18ই মার্চ এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আগ্রাসনের মুখে তাদের চলমান প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 63তম ধাপে এই লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে থাকা 3টি বেসামরিক উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি উড়োজাহাজে আগুন ধরে যায়। এর আগে ইরানের চালানো প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত 2 জন নিহত হয়েছেন। সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি, তবে এর আগে একই এলাকায় হামলায় তেল আভিভ ও আশেপাশের শহর বনি ব্রাক ও রামাত গানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাঠ পর্যায়ের তথ্যের বরাত দিয়ে তারা জানায়, এই প্রতিশোধমূলক হামলার ফলে তেল আভিভে আংশিক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এর ফলে দখলদার বাহিনীর পক্ষে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা আরও কঠিন হয়ে পড়েছে।
এদিকে গ্যাস ক্ষেত্রে হামলার পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার ফলে দেশগুলোর বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বাজানো হয়। কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরার ঘটনা ঘটেছে। পুরো অঞ্চল জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের দিকে ইরানের ছোড়া 4টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা হয়েছে। এছাড়া সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করা 60টিরও বেশি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটি। এর আগে জ্বালানি উপকরণে হামলার জবাবে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরানি মিলিটারি। ইরান হুঁশিয়ারি দেয়, তারা কাতার, আমিরাত এবং সৌদি আরবের জ্বালানি উপকরণে হামলা চালাবে। ওই সময় দেশগুলোর বিভিন্ন জ্বালানি উপকরণ থেকে সাধারণ মানুষকে সরে যেতে নির্দেশ দেয় ইরান। এর কিছুক্ষণ পরই কাতারের রাস লাফাফানে হামলা চালায় ইরান, যা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদনের স্থান। হামলার পর সেখানে আগুন জ্বলে ওঠে। তবে আগে থেকেই সবাইকে সরিয়ে নেওয়ায় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার 1 ঘণ্টা যেতে না যেতেই আবারও কাতার সরকার সাধারণ মানুষকে হামলার ব্যাপারে সতর্কতা দেয়। ওই সময় সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, নিজেদের জ্বালানি খাতে আবার হামলা হলে উপসাগরীয় প্রতিবেশীদের তেল গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে IRGC বলে, আমরা আবারও সতর্ক করছি যে তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছ। এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। আবার হামলা করা হলে তোমাদের এবং তোমাদের মিত্রদের জ্বালানি অবকাঠামোয় আক্রমণ থামানো হবে না, যতক্ষণ না তা পুরোপুরি ধ্বংস হয়। এবারের জবাব আরও অনেক বেশি করা হবে। এদিকে চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। বুধবার 18 মার্চ এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়। মূলত হজ কাশেম মিসাইল দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল পরিচালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা ১,৫০০ কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলায় হামলার জন্য বানানো। এদিকে রিয়াদ অভিমুখে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরব তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বুধবার 18 মার্চ রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত কঠোর ভাষায় জানান যে তেহরানের সাথে দীর্ঘ প্রচেষ্টায় গড়ে ওঠা সমস্ত বিশ্বাসের সম্পর্ক এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। 3 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে সৌদি আরবের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে কড়া প্রতিক্রিয়া। রিয়াদ অভিমুখে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরব তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বুধবার 18 মার্চ রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত কঠোর ভাষায় জানান যে তেহরানের সাথে দীর্ঘ প্রচেষ্টায় গড়ে ওঠা সমস্ত বিশ্বাসের সম্পর্ক এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। 3 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে সৌদি আরবের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে কড়া প্রতিক্রিয়া। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। তিনি ইরানের অবশিষ্ট অংশকে শেষ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলোকে এ বিষয়ে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কিছু নিষ্ক্রিয় মিত্রদেরও সমালোচনা করেন। বুধবার 18 মার্চ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমরা যদি ইরানি তন্ত্রবাদী রাষ্ট্রের অবশিষ্ট অংশকে শেষ করে দিই এবং যারা এই প্রণালী ব্যবহার করে অথচ আমরা করি না, তাদের ওপর এর দায় দিই, তাহলে আমাদের কিছু তথাকথিত মিত্র দ্রুত নড়ে চড়ে বসবে।
এদিকে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অভিযানে অংশ নিতে পারে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস। অন্যদিকে হরমুজ প্রণালী সংকট কাটাতে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সহযোগিতা চাইলেও বেইজিং সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফলে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটন এক প্রকার হাত পা গুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছে। ইরান বর্তমানে চীন এবং ভারত সহ হাতে গোনা কয়েকটি দেশের জন্য এই জলপথ উন্মুক্ত রেখেছে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইন পুনরায় সবার জন্য সচল করতে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের দ্বারস্থ হয়েছিলেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বেইজিং এখনই আমেরিকার স্বার্থে কোনো পদক্ষেপ নেবে না। কারণ হিসেবে বলা হচ্ছে, ওয়াশিংটনকে সাহায্য করা মানেই চীনের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হওয়া, যা জিনপিং প্রশাসন কোনোভাবেই চাইছে না। এমনকি এই যুদ্ধের প্রভাবে চলতি মাসের শেষে নির্ধারিত ট্রাম্প-জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকটিও স্থগিত হয়ে গেছে। এদিকে ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার চলমান সংঘাত নিয়ে এবার মুখ খুললেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। বুধবার দেশটির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি স্পষ্ট জানিয়েছেন যে আমেরিকা যদি যুদ্ধের বিষয়ে আগে থেকে বার্লিনের সাথে পরামর্শ করত, তাহলে জার্মানি এই পথে না হাঁটার পরামর্শ দিত। চ্যান্সেলর মের্জ জানান, এই যুদ্ধের পরিকল্পনা বা কার্যক্রম নিয়ে আমেরিকা জার্মানির সাথে কোনো আলোচনা করেনি। তিনি বলেন, ইসরায়েল এবং আমেরিকার মতো আমরাও চাই যেন ইরান ভবিষ্যতে আর হুমকির কারণ না হয়ে দাঁড়ায়। গত কয়েক দশক ধরে ইরান আন্তর্জাতিক নিয়ম ভেঙে সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চলে অস্থিরতা তৈরি করেছে। বর্তমান সংকটের দায় মূলত তাদেরই। তবে চলমান যুদ্ধের কৌশল নিয়ে প্রশ্ন তুলে মের্জ বলেন, এই যুদ্ধ কিভাবে সফল হবে সে বিষয়ে আমেরিকা বা ইসরায়েল কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা দেখাতে পারেনি। এই কারণেই আমরা শুরু থেকেই জানিয়ে দিয়েছি যে যতক্ষণ এই যুদ্ধ চলবে, জার্মানি এতে অংশ নেবে না। এদিকে ইরানে বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে বিদ্যুৎ কেন্দ্রে একটি প্রজেক্টাইল আঘাতের খবর দিয়েছে ইরান। সংস্থাটি আরও জানায়, এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহতও হননি। তবে তারা সতর্ক করেছে যে এমন হামলা তেজস্ক্রিয় দূষণের জুটি তৈরি করতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সক্রিয় চুল্লির মাত্র কয়েক মিটার দূরে এই দায়িত্বজ্ঞানহীন এবং পুরোপুরি অগ্রহণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার আমরা তীব্র নিন্দা জানাই। তিনি আরও জানান যে বিদ্যুৎ কেন্দ্রে এখনও কর্মরত রুশ নাগরিকদের বিষয়ে রাশিয়া আগেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সতর্ক করেছিল। এদিকে ইরানে আগ্রাসন চালিয়ে দেশটিকে খণ্ডবিখণ্ড করতে মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম যুদ্ধ বিমানবাহী রণতরী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সেটি পৌঁছতে পারেনি ইসলামিক প্রজাতন্ত্রের সীমান্তে। এর আগেই অচল হয়ে পড়েছে সমুদ্রের এই দানব। এ কারণে লোহিত সাগর থেকেই ফিরে যাচ্ছে মেরামতের জন্য। আগ্নেয়কাণ্ড ও অচল টয়লেট সমস্যার পর বন্দরে ফিরছে জেরাল্ড আর ফোর্ড। জাহাজে আগ্নেয়কাণ্ডের পর সাময়িকভাবে বন্দরে নোঙর করবে বলে মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তেহরানের সঙ্গে যুদ্ধের অষ্টাদশ দিনে এ তথ্য জানানো হল। আমেরিকার সবথেকে নতুন এবং বিশ্বের বৃহত্তম এই রণতরী বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। দুই কর্মকর্তার মতে এটি সাময়িকভাবে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরে যাওয়ার কথা।